হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে আমি খুবই সুন্দর একটি ঝটপট এবং মজাদার একটি হেলদি স্ন্যাক্স রেসিপি আপনাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি, যেটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ব্যতীত, বা এটা একটি সম্পূর্ণ একটি সাদা মাটা এবং স্বাস্থ্যকরী স্ন্যাক্স। তো আই হোপ দিস স্ন্যাক্স রেসিপি উইল গিভ এ বেটার ইনসাইট। সো লেটস গেট স্টার্টেড। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চাউল, যেটা কিনা আমরা গোবিন্দভোগের চাল নামে পরিচিত। সেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা বা এরও বেশিক্ষণ জলের মধ্যে সোক করে রেখেছি। দেন এই জলটাকে নিংড়িয়ে দেন এটা আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই জন্য তোমাদের সামনে ব্লেন্ডিংয়ের জারে আমি অ্যাড করে দিচ্ছি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি। এখানে মেজারমেন্টের কাপ অনুসারে কিন্তু আমি এটা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই, এবং এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটি এখন আমি একটা বলে ট্রান্সফার করে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি মিশ্রণ হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য জল, মানে যা রয়েছিল তার একটু জলে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করিনি, এবং এটাকে ভালো করে আমি এটা হুইস্ক করে নিব। ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিব। তো এটা ঠিক 15 থেকে 20 মিনিট এভাবে হুইস্ক করে নিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য নুন, মানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুনের মতন চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন তেল, দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা, মানে 1/3 টেবিল স্পুন বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জিরা, দিয়ে আবারও আমি সেকেন্ড টাইমের মতো হুইস্ক করে নিচ্ছি, মানে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবং হুইস্ক করতে কিন্তু প্রায় বেশ সময় আমি নিচ্ছি, প্রায় 4-5 মিনিটের মতন কিন্তু আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। আর হুইস্কের পর যখন এরকম ফ্লাফি হয়ে যাবে তখন বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি এটা স্টিলের একটি প্লেট নিব। প্লেট মানে একটু উঁচু করে, যেখানে আমি এটাকে সেট করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য তেল। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো গ্রিস করার জন্য। তো এখন এই ব্যাটারটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। আমি একটি বড় ফ্রাই প্যান নিচ্ছি, ফ্রাই প্যানে সামান্য জল নিচ্ছি, নিয়ে আমি একটি স্ট্যান্ড দিচ্ছি, এবং সেই স্ট্যান্ডের উপরে আমি সেই প্লেটটি রেখে দিচ্ছি বা স্টিলের বাটিটি রেখে দিচ্ছি, যেটার মধ্যে আমি ব্যাটারটি দিয়ে সেট করেছি। এখন এটাকে কভার আপ করে দিব, আর এটাকে আমি 15 মিনিটের মতন কভার করে রাখবো কুক হওয়ার জন্য। এবং এই চিপিটাও আমি বন্ধ করে দিব, তাহলে এটা ভালো করে স্টিম হবে। স্টিম হবার পর আমি এটাকে চেক করে নিব টুথপিকের সাহায্যে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য মশলার গুঁড়ো। আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সেট করে নিচ্ছি বন্ধুরা। তো এটাকে আবারও আমি ঢেকে দিচ্ছি, এবং এটা ফাইনাল আউটলুক। আমি এটাকে খুলে আমি এটাকে চেক করব অবশ্যই বন্ধুরা। যেভাবে আগেই বলেছিলাম সেটাকে দেখতে পাচ্ছ যে আমার টুথপিকে কোনোটা লেগে আসেনি, দ্যাট মিনস ইটস কমপ্লিটলি রেডি। এখন আমি 4-5টা ভালো করে কেটে নিব, আর এভাবে করে আমি এটাকে মাঝখানে 2 ভাগ করব।
আর এভাবে করে আমি কেটে নিব। তোমরা চাইলে এখানে স্কোয়ার শেপ করেও কাটতে পারো, যেহেতু এটি স্ন্যাক্স, স্বাস্থ্যকরী স্ন্যাক্স, তোমরা স্কোয়ার করেও কাটতে পারো, সন্দেশ স্টাইলে, বা এভাবে করেও কাটতে পারো যেভাবে করে আমরা পিৎজার স্লাইস করে থাকি, অ্যাজ পার ইউর উইশ, বাট ইটস কমপ্লিটলি ডিলিশিয়াস, টেস্টি অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইটস এ হেলদি রেসিপি। Just 1 and 2 slice, it's keep your stomach full and আপনাদের আর কোনো ধরনের খিদা মন্দা লাগবে না। তো দ্যাট ইজ কল উই আর ডায়েট ফুড। তো আশা করি আপনাদের এই ডায়েট ফুডের রেসিপিটি বা স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তারপর কার কেমন মন্তব্য লাগলো প্লিজ আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে, এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।